সো গুড মর্নিং সবাইকে। চলে আসলাম একটা ভিডিওতে। তো সকাল সকাল উঠে পড়লাম, একদম সকাল সকাল বলবো না, প্রায় 10টা 11টা বেজে গেছে। উঠে আস্তে ধীরে রুম টুম ব্যাড ট্যাড গুলো ক্লিন করছি, ক্লিন করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ইভিনিং শিফট আছে, বেরোতে হবে। তো ওরা বেরিয়ে গেল, ওরা প্রায় 10টা 11টার দিকে বেরিয়ে গেল। বললো দাদা ইভিনিং শিফট আছে, চলে যাব, আর দেরি করবো না। আমি বললাম ঠিক আছে তাহলে, আবার আসবি। তো ওদেরকে বিদায় দিয়ে ঝটপট করে আমি উঠে আমার কাজ কমপ্লিট করে ব্রাশ ফ্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করতে করতে বাইরের পরিবেশটাও দেখছিলাম, খুব সুন্দর, আজ হালকা হালকা বাতাস দিচ্ছে, কোনো গরম টরম নেই, দারুণ একটা পরিবেশ। ইচ্ছে হচ্ছিল যাতে আর একটু ঘুমিয়ে পড়ি, ডিউটিতে যাবো না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। তো মোটামুটি ঘরটার গোছানো কমপ্লিট, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, এবার ডিউটি যাব। তার জন্য রেডি হচ্ছি, ঝটপট করে রেডি হয়ে গেলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর প্রতিদিনের মতন যেটাই হয়, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে ভালো করে চার্জার বাজার যা ছিল, আমার টুকিটাকি জিনিস ছিল সবসময় ডিউটিতে নিয়ে যাই কম্পালসারি, সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার ডিউটির দিকে রওনা হবো। তো ডিউটিতে যাচ্ছি 2 দিন পর, আর নাইট করে 2 দিন ছুটি ছিল আমার। তো বেরিয়েছিলাম ডিউটিতে, তখন আমার রুমমেট বললো যে আহ, কালকের অনেকগুলো ডাস্টবিন জমে গিয়েছে, এগুলো যাওয়ার সময় ফেলে দিবি। তো ঠিক আছে, তো হাতে নিয়ে এবার বেরিয়ে পড়লাম ডাস্টবিন, যে কালকে উষ্ঠ কাষ্ট যা ছিল, ঘরে যা জমে আমরা নিজেরটা নিজে ফেলে দিই। কারণ এখন থেকে অ্যাপার্টমেন্টের নতুন নিয়ম হয়েছে যে ডাস্টবিন বাইরে রাখা যাবে না, যা যা ডাস্টবিন যে ফেলবে। তো ছাড়ো এসব কথা, এবার ডিউটিতে যাওয়া যাক। তো ডিউটিতে চলে আসলাম, দেখতেই পাচ্ছ যে কেমন পরিবেশ হয়ে আছে চারিদিকে, খুব একটা দারুণ পরিবেশ। ইচ্ছে হচ্ছিল যে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই, বুকে পাথর রেখে ডিউটিতে নামতে হবে। তো মোটামুটি চলে আসলাম, এবার যাব ওয়ার্ডে, গিয়ে এন্ট্রি করব, এন্ট্রি করে হ্যান্ড ওভার নিয়ে কাজ শুরু করব। তো দেখতেই পাচ্ছেন চেঞ্জিং রুমে চলে এসেছি, শর্ট করে রেডি হয়ে যাব, গিয়ে এবার ঢুকবো ডিউটিতে। তো মোটামুটি ডিউটি কমপ্লিট কমপ্লিট করে এবার বেরোচ্ছি। আজ একটু দেরি হয়ে গেছে অনেক, কারণ অন্যদিন অন্য শিফটে আমার সিনিয়র যে দিদিরা থাকে বা যে দাদা আছে ওরা থাকে, তো একটু সুবিধা হয় কাজ করতে। তো আজকে আমার শিফটে কোনো সিনিয়র নেই, তো আমাকে একাই বলতে পারো যে সিনিয়র ডিউটি করতে হচ্ছে। তো একটু চাপ হয়ে গিয়েছিল, পেশেন্টও মোটামুটি আছে আমাদের, এখন ট্রান্সপ্লান্ট পেশেন্ট অনেকগুলো আছে। তো সবকিছু কমপ্লিট করে ভালোভাবে হ্যান্ড ওভার দিয়ে যতটুকু সম্ভব আমার দিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখছি কি করা যায়, প্ল্যান তো আছে বাসে করে যাব, বা অটো পেলে অটো করে চলে যাব। তো যাচ্ছি রুমের দিকে আস্তে আস্তে। তো রুমে গিয়ে প্ল্যান, খাওয়া দাওয়া, ঘুমিয়ে পড়বো, যেটা প্রত্যেকবারের মতন প্ল্যান হয়। আহ, কারণ কাল মর্নিং শিফট আছে। তো রুমে চলে আসলাম, রুমে চলে এসে এবার ফ্রেশ ট্রেশ হবো। তো আমার রুমমেট বলছে একটু খেয়ে নে, একসাথে খেয়ে নেবো, ওরও মর্নিং আছে। তো আমি বললাম না, আগে একটু ফ্রেশ ট্রেশ করে আমি রেস্ট করবো, তারপর খাবো, তুই খেয়ে নে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আজকে আমি একা একা খাচ্ছি। তো খাবার দাবার নিয়ে নিলাম, এবার খাবো দাবো, গিয়ে যা টুকিটাকি কাজ থাকবে করে শুয়ে পড়বো। ততক্ষণেই খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম, তো ও বলছে যে ভাই কাল পুজো দেবো, তো যে শিফটে থাকে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবে। তা শুনে আমি অনেক খুশি হয়েছি যে এই নতুন অ্যাপার্টমেন্টে হওয়ার পর বা ফ্ল্যাটে আসার পর আমাদের ফার্স্ট পুজো হবে, লক্ষ্মী পুজো। তো আগে আমরা হোস্টেলে পড়তাম লক্ষ্মী পুজো ছেলেরা সব মিলে, এবার ফার্স্ট আমার রুমে, নিজের রুমে পুজো হবে। তো ওরা মোটামুটি সব সামগ্রী কিনে নিয়ে এসছে, বাকি টুকিটাকি কিছু ছিল কাল ডিউটি করে এসে আমরা, বা আমার যে রুমমেট আছে, গিয়ে করে নেব, কিনে নেব। তো কাল পুজো হচ্ছে। সো গাইস আর দেরি করবো না, চটপট ঘুমিয়ে পড়বো, কাল মর্নিং শিফট আছে, এসে আবার কাল পুজো আছে, অনেক কাজ বাজ আছে। তাই ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের জন্য অতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, বাই বাই, টাটা।